হ্যাঁ ভালো বন্ধুরা, যদি ঘর থেকে কোথাও বেরাইছে না তাহলে দেখবি ঘরে আসিয়ে মানে পাটা ফেলতে মন যাবে না। এই চারদিকে বাসন, চারদিকে কাপড় চোপড়, চারদিকে নোংরা, বিরক্ত হয়ে যায়। জানি না তো আমার তোমাদের কার কার হয় কিনা, আমার তো ঘরে বেদনা পরিষ্কার হয়ে থাকে। যতগুলো খাইয়েছে সব বাসনগুলোকে একটা একটা করে ফেলে রেখে দিয়েছে। তো দেখো আসেই সন্ধ্যাবেলা এসেছিলাম, ফিরেছিলাম মন্দির ঘর থেকে। তো সকালবেলা উঠেই সেই সব বাসনগুলোকে নিয়ে কোঁয়া করাকে বসেছি। আর কত যে বাসন হয়েছে তার ঠিক নেই। একটা চাপা দিয়েছে, আর বেলায় বেলায় খাইয়েছে, যতগুলো খাইয়েছে সবগুলাকেই প্রায় ফেলে রেখে দিয়েছে। তো কী আর করা যাবে, রাত্রিবেলা তো মারিতে পারি নাই। তো সকালবেলায় চলে আসলাম সেই বাসনগুলোকে ধুয়ে নিতে। আর কতগুলো বাসন হয়েছে, ভালো ভাবিয়েছে। দেখো দুজন তো খাই, আমাদের কোনো দিনই এত বাসন হয় নাই। এরপর চলে এলাম ঘরগুলো গুছাইতে। যদিও আসার সঙ্গে সঙ্গে আমি একবার ঝাঁট দিয়েছি, না ঝাঁট দিয়ে পা ফেরা যাবে এমন করে রাখে। আবার সকালে তো ঝাঁট দিতেই হবে। তো কী করবো, প্রথমে গ্যাসটাকে মুছে দিচ্ছে, দুধ ফেলেছে, চা ফেলেছে রাজ্যের দিয়ে, এবারে কী করলাম, গ্যাসটাকে পুছিয়ে দিয়ে ভালো করে ঘরটা ঝাঁট দিয়ে দিলাম। আর কি বলে দেখি না, কোথাও গেলে সেই জামা কাপড় কাচা, বাবাই বাবা রে, এত জামা কাপড়গুলো পড়ে না যে কি বলবে, যতগুলো নিয়ে যাবে সে ততগুলিকে না কাচিয়ে তুমি ঘর ঢুকাতে পারবে না। তাই বাধ্য হয়ে তোমাকে সবগুলোকে কাচতে হবে। যদিও খুব বেশি জামা কাপড় আমি নিয়ে যাই নাই, তবুও তো যতগুলো নিয়ে গেছি সেগুলোকে তো কাচতেই হবে। আবার বেশি না একটা চাদর টাদর, বালিশ টালিশগুলো ছিল, বালিশের কভার টভারগুলো ছিল, সেগুলোকেও একটু কাচিয়ে দিলাম। তো কী আর করা যাবে বলো, তবুও তো যেতেই হবে মানুষকে কোথাও না কোথাও। আর এই কাজের ভয় যদি না যাবো বলি, তবে হ্যাঁ একটা জিনিস রক্ষা, বুঝলি, আজকে আমাকে রাঁধতেই হবে নেই। তো দেখো এই কাজ বাজ সারি চলে এলাম চান টান করে রেডি হতে। তো বন্ধুরা, যারা তোমরা আমার ভিডিও দেখছো তারা ভাবতেই পারো যে এদের প্রতিদিনই কি নিমন্ত্রণ থাকে। তো কী করবো বলো, নিমন্ত্রণ পড়লে তো আর কিছু করার নাই। তো দেখো এবার চান টান সিনান টিনান করে আসি আর এই রেডি হয়ে দিচ্ছি যাবো বলে। আবার কি হয়েছে জানো, টোটো ধরবো ঘর, তাই কী জন্য যাবো সেটাই ভাবছি। বললেন বাস আছে, বাসে চলে যাবো, বাসে করে চলে এসেছি। প্রথমেই দেখো দিদিকে শাক ভাজা লেবু আর বেগুন বেগুন ছিল, দমে ভালো লাগছিল খেতে। এরপর কিছু ফ্রায়েড রাইস আর পনিরের তরকারি, তারপরে সালাদ আর হয়েছে শুক্তো, ডালিও দিয়েছিল, ডাল করে খাইনি। এরপর সেই মাছের মাথা দিয়ে একটা লাউয়ের তরকারি দিয়েছিল, এই তরকারিটা খেতে খুবই ভালো লাগছিল। দিকে আলু পোস্ত আর মাছ, তারপরে পায়েস পায়েস খাইনি, তবু পায়েস দিয়ে দিল পাতে। তারপরে দিয়েছিল হাতে গরম গরম জিলিপি, পেরে ঝুলা পেঁয়াজ, স্বাদ বন্ধুরা কী বলবো।